অরিন্দম বাবু, আপনি পুলিশ ফোর্সের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আমি জানি আপনার কোথাও উইকনেস আছে। আজকে হাত জোড় করে অরিন্দম বাবু আপনাকে বলছি, যেটা ভুল সেটাকে ভুল কি বলতে পারি না আমরা। পুলিশ গোটা ঘটনা শুরুর দিন থেকে গুলোনোর চেষ্টা করছে, গোটা বাংলা সেটা দেখছে। আজকে কি আপনি সেটা বলবেন না অরিন্দম বাবু? আপনি একটা কথা ভুল বললেন, গোটা বাংলা নয়, গোটা ভারতও নয়, বিশ্বের বহু দেশ পর্যন্ত আজকে ছি করছে। এভিডেন্সের ডিপ অ্যাপিয়ারেন্স যেটা বলছে আজকে হাইকোর্টই বলুন বা সুপ্রিম কোর্টে বলুন, এটা তো আজকে সত্যি স্পষ্ট হয়ে গেছে। আজকে কিন্তু পুলিশ দিবস। 2022 সালে কোভিড নিয়ে আমাদের পুলিশের যে অক্লান্ত পরিশ্রম করেছে তার জন্য আজকে পুলিশ দিবস নিশ্চয়ই, কিন্তু সেই পুলিশ নয় যারা দুর্নীতিগ্রস্ত, সেই পুলিশ নয় যারা আজকে এভিডেন্সকে লোপাট করে দেয়। আজকে যে প্রশ্নটা আপনারা করছেন, উইটনেস, আমরা চাকরি কল্যাণকালে দেখেছি উইটনেস কারা হয়। আপনি দেখাচ্ছেন তার মা আজকে ডিসি সেন্ট্রাল যে বক্তব্য বললেন, আমি এখানে কোনো কথা বলছি না, কারণ কি উনি স্পটে ছিলেন না, ওনাকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে উনি সেটা বলছেন। কিন্তু যে মা আজকে উইটনেস হিসাবে বলছে তাকে ডেকে নিয়ে আসলে হয়, তার 164, 161 স্টেটমেন্ট করালেই হয়। বিলিভ অ্যান্ড ডিসবিলিভের প্রশ্নটা নেই, আমাকে তো দেখতে হবে যে কোন উইটনেসকে আনলে আজকে আমি সত্য জিনিসটা আমি জানতে পারবো। আপনি আমাকে বলুন, যে সমস্ত টিচাররা, যে সমস্ত আজকে ডক্টর যখন হাজির হয়েছিল প্রথম, তারা যে কথাগুলো বলছে যে আমরা ওই সময় জিনিসটা দেখিনি, এটা ফেক হতে পারে, কিন্তু এটা তো ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ট্রু, টু নো দ্য ট্রু, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা যায়। তাদের কি আদৌ জিজ্ঞাসা করা হয়েছে? আপনি আমাকে বলুন, তাদেরকে কি আদৌ জিজ্ঞাসা করা হচ্ছে? তাদেরকে কি আজকে যে মা বাবা তার সন্তান মারা গেছে, সে হচ্ছে উইটনেস, প্রিন্সিপাল উইটনেস হবে তারা, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল? তাদেরকে 164 স্টেটমেন্ট করা হয়েছে, তাদেরকে 161 স্টেটমেন্ট করা হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। অতএব এটা কিন্তু অত চুপ করে বললে কিন্তু অরিন্দম বাবু, ডক্টর অভিক বলে একজন ছিলেন, একজন জুনিয়র ডক্টর, তাকে বলে দেওয়া হলো পুলিশের তরফ থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি বলে দিচ্ছি, এই অভিক দে এসএসকেএম এর, আপনি জানেন এই ভদ্রলোককে? আপনি কি জানেন যে আপনাদের অ্যাজ পার এভিডেন্সের সার রয়েছে এখানে, মিস্টার একে গুপ্তা, আমি যাকে আমি ট্রেনিং নিয়েছি, এক্সপার্ট ওপিনিয়ন আন্ডার সেকশন এভিডেন্স অ্যাক্ট 45, যদি সার্টিফিকেট না থাকে শুড নট বি ট্রিটেড। ওকে, ওর কি এই সার্টিফিকেটটা রয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট বলছে, এই বলছে, হ্যান্ডরাইটিং বলছে? এগুলো শুনুন, আমি নামগুলো শেষ করছি। সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাপস চক্রবর্তী, দেবাশিস সোম। এখন শুনলাম নাকি উনি পলিগ্রাফি হওয়ার পরে বোধহয় হসপিটালে ভর্তি হয়েছে, সুস্থ হয়ে যাক। আচ্ছা, প্রসূন চট্টোপাধ্যায়, এগুলো দেখুন কেন টাওয়ার লোকেশন থেকে যখন ঘটনাটা ঘটে তার আগের থেকে, ঘটনার সময়, ঘটনার পরে, টাওয়ার লোকেশন, সিডিআর থেকে শুরু করে এই সন্দীপ ঘোষের সাথে কথোপকথন দেখে কিন্তু তাদের আজকে পয়েন্ট আউট করা হয়েছে। অতএব তদন্ত যদি ঠিক হয়, আমি আপনাকে বলছি যে এক কথাটা বারবার রাস্তাঘাটে হচ্ছে, ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স। আজকে যে নতুন আইন হয়েছে আন্ডার সেকশন 238 এর, তার সাথে অ্যাড করেছে যদি ফলস ইনফরমেশন। বেশ, আমি কেয়াদির কাছে যাব। কেয়াদি, সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন আমার 30 বছরের জীবনে আমি এরকম দেখিনি। আমরা শুরুর দিন থেকে বারবার একই কথা বলছি এবং আজকে আবারও বলতে হচ্ছে, তার কারণ প্রতিদিন কলকাতা পুলিশ নতুন নতুন তথ্য নিয়ে আসছে। লেটেস্ট তথ্য হলো ডক্টর অভিক দে, তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। দুজন সিভিক ভলেন্টিয়ার গেছিল ওখানে, যখন দেহ পাওয়া যায় সেখানে ফরেন্সিক এক্সপার্ট না গিয়ে দুজন সিভিক ভলেন্টিয়ার যায়। এবার কি সিভিক ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রী হবে? দেখুন, আজকে পুলিশ দিবস। পুলিশের এখন কাজ হচ্ছে পিআর, পুলিশের এখন কাজ হচ্ছে পর্দা দেওয়া। এই যে পর্দার ছবি দেখাচ্ছেন, আমি এই পর্দাটা অত্যন্ত দুঃখজনক, কারণ পর্দার ওপারেই নির্যাতিতার সে নিথর দেহটা পড়েছিল। কিন্তু একটা গান আছে, পর্দে মে রহন দো পর্দা না উঠাও, পর্দা উঠ জায়গা তো ভেদ খুল জায়গা। ঠিক সেই কথাটাই হচ্ছে। এই পর্দা যদি সরে যায় পুলিশের ওপর থেকে, তাহলে যে সত্যটা বেরিয়ে আসবে না, সেই সত্যটা কারোর পক্ষে, অন্তত তৃণমূল এবং তৃণমূলের সমর্থকদের পক্ষে, তাদের পক্ষে মঙ্গলজনক হবে না। তাদের লজ্জা ঘেন্না নেই সেটা আলাদা কথা। আজকে একজন তৃণমূলের বিধায়ক ইলিশ উৎসব করেছেন, তিনি একদম পাত পেড়ে বসে ইলিশ খেয়েছেন, খাইয়েছেন, আলাদা কথা। কিন্তু এই বাংলার মানুষ তথা সারা দেশের মানুষ যেগুলো দেখছে, দেখুন, এই পুলিশের জন্যই আমরা দেখলাম যে অভিক দে হয়ে যায় আনিসুর রহমান, কখনো আমরা দেখলাম যে এই সিভিক ভলেন্টিয়ার তারা হয়ে যায় বিশেষজ্ঞ, যাদের ওখানে কোনো দরকার নেই। আমার পাশে সৈকত রয়েছেন, সৈকত একটু আগে বলছিলেন যে মালদা মেডিকেল কলেজ থেকে নাকি সেখান থেকে একজন ডাক্তারকে নিয়ে আসা হয়েছিল, কি কারণে?
এই দূর দূরান্ত থেকে যারা দূর দূরান্ত থেকে ডাক্তার এবং সেই কুখ্যাত না প্রখ্যাত বলবো আমি জানি না বিরূপাক্ষ বিশ্বাস, তার ওখানে কি কাজ ছিল, তিনি কি করছিলেন? অভিক দে যদি ওখানে যদি বিশ্লেষক নাই থাকেন, আনিসুর রহমান থেকে থাকেন, তাহলে যেই ছবিগুলো আমাদের কাছে আছে, আপনাদের চ্যানেলে দেখেছি যে সাংবাদিক বৈঠক করছিল হাসপাতালের তরফ থেকে, পেছনে অভিক দিয়ে দাঁড়িয়েছিল কেন? তার তো সেটা হাসপাতাল নয়, সে তো ওখানে আন্দোলনকারী ছিল না, সে ওখানে দাঁড়িয়েছিল ঠিক ঘটের মতন। কি কারণে? কারণটা হচ্ছে স্পষ্ট, এদের সব মিলিত প্রয়াসে কি ভাবে কি করে এই নির্যাতন, হত্যা, বর্বরতাকে কিভাবে প্রথমে একটা সুইসাইডের মোড়ক, পরবর্তীকালে বলে দেওয়া হলো শুধুমাত্র হত্যা, পরবর্তীকালে চাপে পড়ে ধর্ষণ এবং হত্যা। গণধর্ষণ বলা যাবে না, কারণ পশ্চিমবঙ্গকে দেখাতে হবে তো আমাদের এনসিআরবিতে আমরা এগিয়ে আছি। এখন আমি বলছি এগিয়ে বাংলা খেলা, এটা কি জিজ্ঞেস করার বিষয়? এটাকে জিজ্ঞেস করার বিষয়? আমি দর্থহীন কণ্ঠে বলছি আজকে পুলিশ দিবসে, পুলিশ একেবারে ব্যর্থ। একটা বিষয় সার্থক, তারা এই রাজ্যের মানুষের মুখ বন্ধ করাতে এবং নোটিশ খেলাতে। কিছু বললেই আপনার বাড়িতে নোটিশ আসবে, আপনি কিছু লিখলে আপনার বাড়িতে নোটিশ চলে আসবে। বাচ্চা ছেলে মেয়েগুলো যারা আন্দোলন করছে, যারা প্রতিবাদের জন্য আওয়াজ তুলেছে, যেই সব ছাত্র সমাজ রাস্তায় বেরিয়েছিল, তাদের ক্রিমিনাল ভেবে তাদেরকে 3-4টে গাড়ি দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা ক্রিমিনাল, যারা প্রকৃত দোষী, তারা ঘুরে বেড়াচ্ছে। এরা বলবে খালি সঞ্জয় রায়। আমি বলবো সঞ্জয় না ধনঞ্জয়, আগে এটা তদন্ত হওয়া দরকার। বেশ, অনিন্দদা, আমরা গত পরশুদিন সকাল 8টার সময় সিবিআই কেন তদন্ত করছে না, কেন এখন পর্যন্ত কাউকে পায়নি ইত্যাদি নানা তত্ত্ব নিয়ে একটা গোটা ডিবেট করেছি। তার আগের দিন সোজাসুজি স্বর্ণালীতে হয়েছে। আজকে সিবিআই কি খুঁজে পায়নি সেই তত্ত্ব না দিয়ে কলকাতা পুলিশের কমপ্লিট ফেলিওর, যেটা বারবার উঠে আসছে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে রাজ্যের সাধারণ মানুষ বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মনে করেন পুলিশের সর্বোচ্চ নেতৃত্বের পদত্যাগ করা উচিত, নাকি মনে করেন পাবলিক প্লেসে এসে সবার কাছে অ্যাপোলোজাইজ করা উচিত, হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত যে আমরা পারিনি করতে? বলুন। কিশোরয়, আপনি মনে করুন, তর্কের খাতিরে ধরে নিন, এখনো পুলিশ তদন্ত করছে, 24টা দিন চলে গেছে, তদন্ত এখনো কোন দিকে অগ্রগতি কেউ জানে না। এমতো অবস্থায় আপনি, আমি, রাজ্যবাসী, ভারতবাসী এবং পৃথিবীর বিভিন্ন দেশ, যেটা ইয়েদা বলছিলেন আমাদের অরিন্দম দা,